নমস্কার, এটি একটি ডিজিটাল ক্লক অজন্তা কোম্পানির। এটা ডিজিটাল ক্লক। তো এটা ম্যাক্সিমাম প্রায় বাড়িতে দেখতে পাওয়া যায়। তো এটা আজকে যাদের বাড়িতে যে সমস্ত এই যে ডিজিটাল ক্লকগুলো আছে, যেগুলো কাজ করছে না বা কোনো রকম লেখা আসছে না, এই ধরনের প্রবলেম যদি দেখা দেয়, তো আপনারা বাড়িতে এটা রিপেয়ার করতে পারবেন। তো এটা আমরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। এটা অবশ্যই আমি 100% বলছি, বাড়িতেই পারবেন এবং এদের কোনো রকম জিনিসপত্র কিচ্ছু লাগবে না। সমস্ত জিনিসপত্রই বাড়িতে সবারকার ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। তো সর্বপ্রথম আমার এই যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আমরা একটা একটা করে খুলে নিয়েছি। এবার এটার ক্লকটার যে সার্কিট বোর্ড সেটা আমরা চেক করব। তো এটার মধ্যে মেন সমস্যা হয় এটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটার সাহায্যেই ক্লকটা রানিং হয়। অর্থাৎ ক্লকটা যে আমরা ডিসপ্লেটা বা এলইডিগুলো যেগুলো জলে যেগুলো আমরা দেখতে পাই, সেটা এই পাওয়ার সাপ্লাইটার সাহায্যে আমরা দেখতে পাই। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটা আমরা সর্বপ্রথম এখন চেক করব। তো এটার জন্য মাল্টিমিটার থাকলে খুব সুবিধা হয়। যাদের মাল্টিমিটার নেই তারা একটা এলইডি বাল্ব দিয়েও এটা চেক করতে পারবেন। তো আমি এটা মাল্টিমিটারের সাহায্যে দেখাবো যে এটা কতটা ভোল্টেজ এখানের মধ্যে যাচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে। তো আমরা সর্বপ্রথম পাওয়ার সোর্সটা একটুখানি মেপে নেব। তো এখানে আমরা একটুখানি ভোল্টেজটা মাপছি আউটপুটে। হ্যাঁ, তো আউটপুটে কোনো রকমভাবে ভোল্টেজ নেই। এবার ইনপুট আমরা ভোল্টেজটা দেখব। হ্যাঁ, এখানে 246 অর্থাৎ 246 মতন এখানে ভোল্টেজ ইনপুট হচ্ছে, কিন্তু আউটপুটে কোনো রকম ভোল্টেজ নেই। তো এই সার্কিট বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই সার্কিট বোর্ডটা রিপেয়ার হয় না বা অনেকে রিপেয়ার করেও না এটা। তো এটা আমি রিপেয়ার করব না, এটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো সর্বপ্রথম আমরা সোল্ডার আয়রনের সাহায্যে আমরা এই যে তারগুলো যেগুলো রয়েছে ইনপুট এবং আউটপুট, ইনপুট হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, যেটা প্লাগে আমরা দিই সেটা হচ্ছে ইনপুট, এবং সার্কিট বোর্ডের মধ্যে যেটা ঢোকে সেটা হচ্ছে আউটপুট। তো আমরা এই সার্কিট বোর্ডটা এখন চেঞ্জ করব। তো দেখুন, এই সার্কিট বোর্ডটা আমরা খুলে নিয়েছি। এই সার্কিট বোর্ডটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। যে কোনো এই যে ডিজিটাল ক্লক যেখানে বিক্রি হয় সেখানে আমরা জিজ্ঞাসা করলে এই সার্কিট বোর্ডটা আপনারা অবশ্যই কিনতে পেরে যাবেন। তো এখানে দেখুন 5 ভোল্টের সার্কিট এটা। তো যারা বাজার থেকে কিনবেন না তারা কি করবেন, তো তাদের জন্য একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। তো তারা কাজটা কি করবেন, এই যে বাড়িতে দেখবেন এরকম ধরনের চার্জার অনেক বাড়িতে, আগেকার হ্যান্ডসেট যেগুলো ছিল, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট না, যেগুলো এমনি নর্মাল হ্যান্ডসেট ছিল, সেই সার্কিট বোর্ডের সেই চার্জারের সার্কিট বোর্ডটা বের করে নেবেন। যেমন আমি এই চার্জারের সার্কিট বোর্ডটা বের করে নিয়েছি। এটা একটা কম দামে একটা চার্জার। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে ওই 50 টাকা মতন নেয়। তো এই যে সার্কিট বোর্ডটা রয়েছে এটার আমি ওই যেটা চার্জারের কেবিল যেটা আউটপুট হয় ওই দুটো তার, এবং যে দুটো আমরা প্লাগে ইনপুট করি ওই দুটো তার, অর্থাৎ টোটাল আমাদের 4টা তার লাগবে। তো আমি যেহেতু এটা সার্কিট বোর্ড আমার কাছে সোল্ডারিং আয়রন আছে, তাই আমি এটাকে সোল্ডার করে নিচ্ছি। যাদের সোল্ডারিং আয়রন নেই তারা ওই তারগুলোকে কেটে নিয়ে আপনারা এখানে জয়েন্ট করতে পারেন। অবশ্যই প্লাস মাইনাস দেখে জয়েন্ট করে নেবেন, ঠিক আছে? তো অসুবিধা হবে না। তো আজকে আমি দেখা বললাম যে এই যে সার্কিট বোর্ডটা আমরা এখন এখানে সোল্ডার করব, এবং সোল্ডার করে দেখব ঘড়িটা ঠিকঠাকভাবে চলছে কিনা। তো আমরা এখন এটাকে সোল্ডার করে নিচ্ছি। যাদের সোল্ডার করতে পারবেন না বাড়িতে, তো তারা কি করবেন, ওই তার দুটো 4টা তারকে কেটে আপনারা এখানে জয়েন করতে পারেন এবং একটা ব্ল্যাক টেপ করে দেবেন, তাহলে ওটা সুবিধা হয় কাজটা। তো আমি এটা এই সার্কিট বোর্ডটা এখানের মধ্যে দেখুন ফিটিংস করেছি। এবার এটাকে একটুখানি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব। হ্যাঁ, তো দেখুন এটার মধ্যে ডিসপ্লে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখন টাইমটা শো করছে। তো আমি একটুখানি এটা উল্টানো আছে, তো যে কারণের জন্য এটা উল্টো দেখাচ্ছে। তো দেখুন এখন ক্লকটা কারেন্ট এসে গিয়েছে বা ক্লকটা চলছে, দেখতে পাচ্ছেন। তো এই ক্লকটা কিন্তু চলছে। তো আমরা এই সার্কিট বোর্ডের মধ্যে এই ক্লকটাকে রানিং করতে পারলাম, অর্থাৎ বুঝতে পারলাম বাড়িতে নষ্ট চার্জার থেকেও এই সার্কিটটাকে আমরা রেডি করতে পারলাম। তো দেখুন এটা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমাদের ফিটিংস করতে হবে। তো ফিটিংসটা আমরা কীভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো
এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে, তো এটাকে আমরা কি করব, এই যে এলইডি পয়েন্টটা যেটা রয়েছে, অনেকের এলইডি থাকে চার্জারে, আবার অনেক এলইডি থাকে না। এবার এই যে দেখুন একটা হাতে আমার কাছে গ্লু স্টিক রয়েছে, গ্লু স্টিকটাকে আমি আয়রনের সাহায্যে গরম করছি। আপনারা যে কোনো একটু তাপ জাতীয় জিনিস বা গ্যাস লাইটার বা যে কোনো জিনিস দিয়ে এটাকে গরম করে এভাবে জাস্ট বসিয়ে রাখবেন এবং একটুখানি ওয়েট করবেন। একটুখানি আঙুল দিয়ে চেপে এটাকে একটুখানি ওয়েট করবেন যাতে গ্লুটা একটুখানি জমাট হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়। তো দেখুন আমার গ্লুটা সম্পূর্ণভাবে জমাট হয়ে গেছে। তো এবার এই ক্লকটাকে আমরা এখানে ফিটিংস করে নেব এবং এটা দেখব ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো ক্লকটাকে আমরা এটাকে একটু উল্টো হয়ে গেছিলো, হ্যাঁ ঠিক আছে। তো এবার এই ক্লকটাকে আমরা এখানে স্ক্রুগুলো টাইট করে দেবো। তো এগুলো আমাদের বাড়িতে সবাইকার স্ক্রু ড্রাইভারও আছে, তো স্ক্রু ড্রাইভার করে সাজিয়ে এটা মার্কেটে অনুযায়ী যদি আপনারা কাজটা করতে চান 200-250 টাকা নিতে পারে বা তার বেশিও হতে পারে। তো আমাদের সমস্ত স্ক্রুগুলো টাইট হয়ে গেছে, একটা একটা করে আমরা সব করে নিচ্ছি। তো দেখুন আমাদের স্ক্রু টাইট হয়ে গেছে। তো এবার দেখুন ক্লকটা আমাদের রানিং হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত আমাকে কমেন্ট সেকশন করবেন অথবা কমেন্ট করবেন আমাকে। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।